বেকার জীবন, এই বয়সে বিয়ে করলাম, ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা করার মতন পুঁজিও আমার কাছে নাই। আমার বন্ধুরা তো সব ব্যবসা করে বড় লোক হয়ে গিয়েছে। বন্ধুদের কাছে গেলে কি আমি টাকা পাবো? যাই দিনই, এইদিকেই তো আমার বন্ধুদের বাসা, দেখা পাই কি? ওই যে আমার বন্ধু তানভীরের মতন লাগছে না? ও তানভীরই তো। যাই দিনে ওর কাছে কিছু টাকা পয়সা পাই কি? এ বন্ধু, কেমন আছিস? কি রে তুই এই সময়? কি ব্যাপার? আর বন্ধু, আমাদের আবার সময় অসময় আছে নাকি? গরিব মানুষ বুঝেছি তো, পেটের দায়ে সব জায়গায় ঘুরতে হয়। তা কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? বন্ধু, তোরই মনে মনে খুঁজছিলাম। বিষয়টা হচ্ছে, তোরা তো বিজনেস করে অনেক বড় লোক হয়ে গেছিস। আমি নতুন বিয়ে করেছি, এখন পেট চালানোর কোনো উপায় নেই। ভাবছি যে একটা বিজনেস করব। কিছু টাকা পয়সা শর্ট, কিছু কি টাকা পাওয়া যাবে না তোর কাছে? তুই যে বিজনেস করবি, বিজনেস থেকে কিছু বুঝিস? তোর কাছে টাকা দেবো, তোর কাছে টাকা দিলে তুই আগে মার খেয়ে বেশি থাকবি না। কোন ভরসা তোর কাছে টাকা দেবো? আরে পাগল, বিজনেস করতে গেলে লাভ লস হবেই, এটা আমরা জানি। তাই বলে কি বিজনেস করব না? অনেক মানুষই তো লাভ লস করেই বিজনেসে টিকে আছে। না রে বন্ধু, তোর টাকা আমি দিতে পারবো না। এই মুহূর্তে আমার ব্যবসা অনেক লস চলছে, আর এই মুহূর্তে আমি তোর টাকা যদি দিই, তাহলে আমার ব্যবসা দাঁড় করে রাখতে পারবো না। আমি তোর উপকার করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আসলে আমি বেকার তো, তাই কেউ ভরসা পায় না। কি করবো আর? আগে বন্ধু, অন্য জায়গায় চেষ্টা করে দেখি। আচ্ছা দেখ, কোনো জায়গায় পাস নাকি? টাকা তো কোনো জায়গায় পেলাম না। তবে এই জায়গায় তো আমার বন্ধু শিবনের মাছের পুকুর আছে, ওইখানে মাছ চাষ করে। শিবন থাকার কথা, যাই দেখি দিনই ওর কাছে কিছু টাকা পয়সা পাই কি। শিবন আছে, ওই যে বসে আছে, যাই দেখি ওর কাছে কিছু টাকা পয়সা পাই কিনা। কিরে শিবন, কেমন আছিস তুই? তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? অবস্থা ভালো না রে বন্ধু। আসলে বুঝিসই তো বেকার জীবনটা কত কষ্টের। আরো এই বয়সে ওই বিয়ে করলাম, কোনো চাকরি বাকরি নেই, কোনো টাকা পয়সা নেই। ওরা তো এখন যে যার মতন সবাই সেটেল হয়ে গেছিস, আমি তো আর কোনো কিছু করতে পারলাম না। তো আচ্ছা, এই পুকুর দিয়ে আমি বর্তমানে খুব ভালোই আছি, মাছের ব্যবসা আমার ভালোই চলছে। তা কি ব্যাপার, তুই হঠাৎ করে আমার কাছে আসলি? বন্ধু, তোর কাছে হঠাৎ করে আসার কারণ একটাই, আমার কিছু টাকা লাগবে। তোরা যেমন ব্যবসা করে সবাই সেটেল হয়ে গেছিস, আমিও একটা ব্যবসা করব। ভাবছি কিছু টাকা পয়সা দিবি, তোদের কাছ থেকে নিয়ে একটা ব্যবসা করে আমিও সেটেল হয়ে যেতে পারবো। বন্ধু, তোর কাছে টাকা দেবো, আমি কোন ভরসায় টাকা দেবো? ওই টাকা দিয়ে আমি মাছ চাষ করি, বছরে ভালো একটা ফলন পাবো। কি আর করবো বন্ধু, ছোটকাল থেকে তো সবাই একসাথে বড় হয়েছে। এখন যে যে যার মতন সবাই ব্যবসা করে সেটেল হয়ে গেছে। আমি তো বেকার। তানমিনের কাছে গেছিলাম কিছু টাকার জন্য, তানমিনু তোর মতন সেই একই কথা বললো, আবার তুই সেই একই কথা বলছিস। বেকারের কাছে টাকা দিয়ে আসলে কেউ ভরসা পায় না। ঠিক আছে বন্ধু, তোর মাছের চাষ করে তুই সফল হ, এই দোয়াই করে। আমার সর্বশেষ আসা আমাদের বন্ধু অলিয়ার, ও তো হরিণাগুলোর বাজারে কসমেটিক্স এর দোকান দিয়েছে। ওর কাছে দেখি কিছু টাকা পয়সা পাই কিনা। ও যদি আমার অবহেলা করে তাড়াই দেয়, পরে কিস্তি তুলবো, কিস্তি তুলে ব্যবসা করবো, সবাই আমি দেখাই দেবো আমিও পারি কিনা। যাই। বন্ধু, কেমন আছিস? এই তো বন্ধু ভালো, তোর কি অবস্থা? তা তো খুব একটা ভালো না রে বন্ধু। একটা বিপদে পড়ে তোর কাছে আসলাম। কি বিপদ তোর? কি হলো আবার তোর? বন্ধু, তুইও ব্যবসা করছিস, আমিও একটা ব্যবসা করবো। আমার কিছু টাকা শর্ট, তুই কি কিছু টাকা দিতে পারবি? বন্ধু, এখন তো আমার টাকা দেওয়ার মতো পরিবেশ নেই। দোকানে মাল মাটি কম হয়ে গেছে, আমার দোকানে মাল মাটি ফিরিয়ে লাগবে। হ্যাঁ বন্ধু, তাহলে তোরাই ব্যবসা করে, তোরাই মালমাটি তোদের দেখো আমি কিছু করতে পারি কিনা। তাহলে থাকে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা দেখে। বন্ধু, বললাম হরিণাকুণ্ড বাজারে নাকি ঘরের দোকান দিয়েছে, ভালো ভালো ঘরে এনেছে। চলেন যে এদিকে আসি, কি অবস্থা ঘরে। যাক, অবশেষে দোকানটা দাঁড় করতে পারলাম অনেক কষ্টের পরে। জয়ের এই দোকানটা এত কষ্টের পরে দাঁড় করালাম। কাহিনী আছে অনেক, কমন কাহিনী আছে জানিস। ভাই একটি শোনান আপনার দুঃখের কাহিনীগুলো। তাহলে শোনেক, আমাদের বন্ধু আছে না দানবিন, শিবন আর অলিয়ার, হ্যাঁ ওরা তো সবাই বিজনেসম্যান। ওদের কাছে গেছিলাম কিন্তু টাকার জন্য। সবাই বললো যে তুই বেকার, এই জন্যই বেকার বলে আমার সবাই অবহেলা করলো। কেউ আমার টাকা দিতে স্বীকার করলো না। তা আমি ভাবলাম দেখি আমি কিছু পারি নাকি। কিস্তির টাকা নিয়ে এসে আজ আমি এই দোকানটা দিলাম। দেখা যাক আল্লাহ কি করে। ইনশাআল্লাহ ভাই, নিজের চেষ্টা করতে পেরেছে, অনেক ভালো হয়েছে। দেখা যাক আল্লাহ কি করে। আচ্ছা ভাই, আমি তাহলে মালগুলো সাজিয়ে ফেলি। হ্যাঁ, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা ভাই? আপনাদের দোকানে নতুন নতুন ঘরে আনছেন, দামি দামি সেই ঘড়িগুলো দেখান তো। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি ঘড়িগুলো। এই যে ভাই, আমাদের দোকানে সব থেকে দামি ঘড়ি এটা। ঘড়ির প্রাইস কত?
আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার ভাইয়ের কাছে শুনে বলছি আর কি। ভাই এই ঘড়িটার দাম কত একটু দেখেন তো। এই ঘড়িটার দাম 2000 টাকা। কেন? আরে বন্ধু রাশেদ তুই এখানে কর্মচারী নাকি তুই? হ্যাঁ বন্ধু আমি, আর এই দোকানটাও আমার। তোর মতো মানুষ এত বড় দোকান কিভাবে দিবে? আরে হ্যাঁ বন্ধু, দোকানটা আমি দিলাম। তোদের কাছে তো গেছিলাম কিছু টাকার জন্য, তোরা তো দিলি না, তোরা তো সবাই অজুহাত দেখালি। এখন পরে আমি উপায় না পেয়ে কিস্তির টাকা তুলে এনে দোকান দিলাম। আল্লাহর রহমতে এখন আমি সাকসেস। আসলে ভাই কি আর বলবো আপনাদের, আপনারা যে কাজটা করেছেন রাশেদ ভাইয়ের সাথে, এটা আপনাদের একদমই ঠিক হয়নি। সে বেকার ছিল তাই বলে তাকে ভরসা করে আপনারা কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারেননি। ভাই জীবনে যদি পারেন কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন, তাহলে দেখবেন সেও একদম অনেক বড় হবে। ভরসা ভাই সবাইকে করা যায় না, আবার কিছু মানুষ আছে তাদেরকে করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন আপনারা কোন ঘড়িটা নেবেন।